নমস্কার বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটি ব্লগ নিয়ে। এটি হচ্ছে সরস্বতী পূজার ব্লগ। আজকে 3রা ফেব্রুয়ারি সোমবার, সরস্বতী পূজা তোমরা জানোই। আর আজকে আসার সময় দেখলাম অনেক কুয়াশা। তো যাই হোক, এখন আমরা আছি লোকনাথ মন্দিরে। এখানে আমরা আগেই আইসা পড়ছি, তাই সামনে বসে পড়ছি। আর আমার স্যার ওখান থেকে ভেটকাচ্ছে। তো যাই হোক, এখানে পুরোহিত পুজো করতেছে। এখানে আগে মহাদেবের পুজো করতেছে, কারণ আজকে ছিল সোমবার। আর এইখানে আমরা তাদেরকে একটু সাহায্য করতেছিলাম। এরপর মাতা সরস্বতীকে এরা ফুলের মালা দিয়ে সাজিয়ে দিতেছে। এরপর আমরা সবাই মিলে অঞ্জলি দিছি, কিন্তু সেটা ভিডিও করি নাই। সাউন্ডটা এমন আসতেছে, কেউ কিছু মনে করি না, কারণ আমার গলা ভাঙা। এরপর বাহিরে পুরোহিত যজ্ঞ করতেছে। তারপর ক্যামেরার পিছনে দাঁড়াইয়ে থাকতে ভালো লাগলো না, তাই ক্যামেরার সামনে এসে আবল তাবল বকতেছি। তো গাইস, চলে এসেছি আমরা সরস্বতী পুজোতে। এখন আমরা যজ্ঞের ফোঁটা নিব আপনাদের সামনে। আমার কথা শুনে কি আমাকে পাগল ভাইবো না, কারণ আমি এমনিই পাগল। এদিকে আমার স্যার ভেটকি মেরে দিল। আর এখানে পিসা আর মিসও হাসছে। এদিকে সবাই লাইন দিছে যজ্ঞের ছাই কপালে নেওয়ার জন্য। এখানে আবার কৃষ্ণ তাকাই আছে। যাই হোক, এখন আমরা বড়েই খাওয়া শুরু করছি, কারণ আজকে সরস্বতী পূজা। আর এখন থেকে আমাদের কেউই আটকাতে পারবে না। তো এখানে আমার স্যারও খেতে খেতে ক্যামেরার সামনে ভুলবশত চলে এসে লজ্জা পেয়ে চলে গেল। দেখি তো এখানে বসা লোকটাকে কেউ পুরোহিত ভাববে না, এটা আমার বাবা। এখানে একটা আঙ্কেল প্রসাদ বানাইতেছে আরো। আর বাহিরে এখানে আমার পিসা চানাচুর কিনতেছে। এখন আমরা সবাই মিলে এটা খাইতেছি। তো এখন আমরা যাব কালী মন্দিরে, তাই সবাই বের হয়ে পড়ছি। এখানে আমার ছোট বেহেনা জুতো পরছে। তো গাইস দেখো, এখানে কত ভিড়, কিভাবে ঢুকবো, তাই আমরা না ঢুকেই চলে আসছি। এখানে বাসায় এসে যা করি আমরা প্রত্যেকবার, আগে বিড়ালের বাচ্চাগুলারে ধরি, কারণ আমরা যদি কখনো কোথাও যাই, আসার পরে ওরা এরকম আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করে দাঁড়িয়ে থাকি। তো সন্ধ্যাবেলা আমরা আবার রেডি হয়ে পড়ছি কালীবাড়ি যাওয়ার জন্য। এইখানে আমার বোন, মানে আমার বেহেনা, পার্লার খুলে বসেছে। আর এই পাশে আমিও আছি আর পিসাও। তো আমরা তোমাদেরকে আবার হাই দিয়ে দিচ্ছি, দিনে কয়টা হাই দেই জানি না। তো মিসের চুল বাঁধা দেখে এখন আমার ছোট বেহেনাও বসে পড়ছে চুল বাঁধার জন্য। এদিকে আমার পিসা সেলিব্রিটির মতন হাই দিচ্ছে। তো যাই হোক, আমরা সবাই রেডি হয়ে পড়ছি, এখন আমরা যাব, তাই বাইরে এসে ঢং মারতেছি। তো এখন আমার বোনও নিজেকে আটকিয়ে রাখতে পারলো না, সেও চলে এসেছে। এখানে আমরা সবাই রিক্সায় উঠে পড়েছি। তো রিক্সায় ওঠার সাথে সাথে ম্যাজিক করে চলে এসেছি লোকনাথ মন্দিরে। দেখতেই পাইতেছো এখানে মেলা হচ্ছে। এবার আমরা সবাই রিক্সা থেকে নেমে পড়লাম। এদিকে দেখো মন্দিরটা কত সুন্দর লাগতেছে। তো এরপর আমরা সবাই প্রণাম করে এসে মেলা দেখতেছি। এখানে অনেক রকমের ঘর আছে, দেখো কত সুন্দর। ঘর না কি বলে আমি জানি না, ছোটবেলা আমাদেরও একটা ছিল, লাইট জ্বলতো ওইটাই। তো যাই হোক, এখানে মেলা দেখার পর আমরা চলে যাব কালী মন্দিরে, কারণ সকালে ঢুকতে পারি নাই। তো দেখো এখানে লাইটিংটা কত সুন্দর হয়েছে, দেখতেই পাইতেছো। এখানে মহেশ্বরের ছবি।
ও হ্যাঁ গাইস, জানো এখানে সরস্বতী মায়ের শাড়িটা অনেক সুন্দর ছিল, যেটা আমাদের সবার অনেক পছন্দ হয়েছে। তো যাই হোক, এখানে মা কালীকে সবাই প্রণাম করে নিছে। আর এদিকে এই ছেলেটা আগুন বন্ধ করার জায়গায় আরো বেশি করে জ্বালাইতেছে। তো এখন সবাই মা সরস্বতীর সাথে ছবি তুলতেছে, আর আমরা সবাই বৈশা বৈশা দেখতেছি কখন আমরা যাব। যাই হোক, একটা মেয়ে এসে 1 লাখ ছবি তুলছে, তারপরে আমরা যাইতে পারছি ছবি তুলতে। এদিকে দেখো কে তাকাইয়া আছে। তো এখানে আমি সরস্বতী মায়ের হাত ধরে রাখছি। এদিকে এই ছেলেগুলো যেমনি পাংখা ডান্স দিছে একটু আগে। তো এখানে একটা সুন্দর মূর্তি আছে। আর গাইস দেখো এখানে কত সুন্দর সুন্দর প্রতিমা, যেগুলো দেখে আমরা অনেকক্ষণ বসে ছিলাম। আসলে সত্যি কথা বলতে আমাদের এই প্রতিমাগুলো নিয়ে যেতে মন চাইতেছিল। তো তোমরাই দেখো এখানে কতগুলা প্রতিমা। তোমাদের কোন প্রতিমাটা সবচেয়ে বেশি সুন্দর মনে হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানাবা। তো যাই হোক, এখন আমরা আবার চলে যাবো মেলাতে। মেলায় এসে দেখি একটা পাগল ঝুলতেছে। আজকে এইভাবে মাইয়া বটাই আলাম একবারে। তো এরপরে পিসা আমাদের এগুলা কিনে দিছে। এরপরে আমার 2 বোন খাইতেছে পটেটো স্প্রিং না কি বলে জানি না, যাই হোক। আর আমি খাইতেছি হচ্ছে এগ স্যান্ডউইচ। এখন আমার বোন বারবার ঢং কইরা দেখাইতেছিল, জানি না কেন। তো গাইজ, এরপর আমি তোমাদের সামনে চলে এসেছি খাবো দেখে। পরে এই বেডার সামনে থুকু ছেলেটার সামনে আমি বলতেছি হয় নাই ভালো। তো যাই হোক, এখানে পিসা আবার চানাচুর কিনছে, যেটা আমরা সবাই মিলে খাইতেছি। এরপর মায়ের জন্য মিষ্টি গজা কিনছি। এখানে আমার ছোট বোন জল খাইতেছে বারবার। তো এরপর আমি একটা ত্রিদেবের ছবি কিনছি। তো এখন আমার ছোট বোন এখানে ত্রিশূলের ট্যাটু নাকি আমি জানি না, যাই হোক ওইটাই করতেছে। এগুলাকে তোমরা ইঁদুর ভাইবো না, এগুলো হচ্ছে চাবির তোড়া। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবে। বাই।